বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি মেহেরবান আল্লাহর নামে। তো অবশ্যই বাংলাদেশে আজকে যে পরিস্থিতি হয়েছে, যে অবশ্যই এর আগে যখন বাংলাদেশটা পাকিস্তান ছিল, পূর্ব পাকিস্তান ছিল, তখন এই দেশটাকে দুই ভাগ করছে। কারা করছে? এরকমই দেখা গেল চিন্ময়ের মতো কিছু লোক, যারা কিনা এই বাংলাদেশকে দুই ভাগ করছে, পাকিস্তান থেকে আলাদা করছে। পাকিস্তান দেশ, জিন্না সাহেব সম্পর্কে যে কথা বলা হয়, জিন্না উনি হচ্ছে মুসলমানদের সর্বশ্রেষ্ঠ আইডল। কারণ যদি জিন্নার মতো লোককে অপবাদ করা হয়, মুসলমানদেরকে অপমান করা হয়। কারণ কি, জিন্নার কারণে আজকে কি এই পৃথিবীতে বর্তমান এই যে মহাভারত মাইনরের ভিতরে যত মুসলমান আছে, ওনার কারণে আজকে মুসলমান তাদের ছিল যে একটা অ্যাডজাস্ট, আজকে যে মুসলমান আছে এটা করছে সম্পূর্ণ জিন্না। কারণ ইতিহাসে যদি আপনি খুঁজে পান যে ব্রিটিশ যখন এই মহাভারতকে শাসন করত, তখন জিন্না চিন্তা করলো যে এখানে মুসলমান আর হিন্দু কখনো এক হতে পারে না, মুসলমান সম্পূর্ণ আলাদা। কারণ হিন্দুর মতো না, মুসলমান হিন্দুদের মতো না, কারণ তারা মূর্তির ইবাদত করে, মূর্তির পূজা করে, মূর্তির আরাধনা করে, কিন্তু মুসলমান কখনো মূর্তির আরাধনা বা ইবাদত বন্দিগি করে না। এই জন্য মুসলমান সম্পূর্ণ আলাদা। তাই মুসলমানের একটা নাম দেওয়া হয় কি, যে মুসলমানের নাম হচ্ছিল পাক থেকে আসে পাকিস্তান। তখন পশ্চিম এবং পূর্ব পাকিস্তান এই দুইটাকে ব্রিটিশ কি করে, ভাগ করে দিয়ে যায়, এবং এই সম্পূর্ণ দায়িত্ব থাকে পাকিস্তানের আন্ডারে। তো অবশ্যই এখন আমরা যদি দেখি যে এখন বিভিন্ন গানের মাধ্যমে, স্লোগানের মাধ্যমে কি করা হচ্ছে, যে জিন্নাকে অপমান করা হচ্ছে। তো আমরা চাই, আমরা যারা মুসলমান, আমরা অবশ্যই জিন্নার সাথে আমরা থাকবো, আমরা পাকিস্তানের সাথে থাকবো। পাকিস্তান আমাদের কখনো শত্রু না, পাকিস্তান আমাদের বন্ধু, মুসলমানদের সর্বোত্তম বন্ধু। কারণ বর্তমান সময়ে যে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হচ্ছে, এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে কথা বলে গেছে, এটা সম্পূর্ণভাবে বাস্তবায়ন হবে। এই গাজওয়াতুল হিন্দ আজকে যে তৈরি হচ্ছে কিসের কারণে, যে তারা চায় বাংলাদেশের ভিতরেই কি হবে, হিন্দুস্তান বানানোর একটা পায়তারা চালাচ্ছে, হিন্দুস্তান বানানোর পায়তারা চালাচ্ছে। যার কারণে আমরা অবশ্যই এই পায়তারাকে রুখে দেওয়া লাগবে। মুসলমানরা অবশ্যই এক থাকা লাগবে, মুসলমান একটা দল হওয়া লাগবে। না হলে কি হবে, আগামীতে মুসলমানদের অস্তিত্ব নষ্ট করার জন্য চেষ্টা করবে, আর তখন কোনো কুল কিনারা পাওয়া যাবে না। এই জন্য পাকিস্তান কি, আমাদের ভাই বোনরা কোথায় থাকে, কিছু পাকিস্তানে থাকে এবং কিছু পূর্ব পাকিস্তান। এই জন্য এই দুইটা মিলে একটা রাষ্ট্র। এই জন্য এখন আমাদের দেশটা যদিও বা বাংলাদেশ, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু পাকিস্তান আমাদের কি হবে, পাকিস্তান আমাদের ভাই হবে। কারণ এই আসলে ইতিহাসের পাতায় লেখা যে একটা পাখির দুটো ডানা, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, এবং তার একটা ডানাকে ভেঙে দেওয়া হয়। হ্যাঁ, অনেকে এটা কলম জানে না। আমরা আমাদের সব সময়ের জন্য পাকিস্তান সম্পর্কে আমরা কখনো ভুল ধারণা রাখা যাবে না। পাকিস্তান আমাদের কখনো ক্ষতি চায় না, পাকিস্তান বাঙালিকে কোনো বিন্দু পরিমাণ ক্ষতি চায় না, তখনও চায়নি। এটা একটা বড় ধরনের ষড়যন্ত্রের কারণে আজকে এরকম ঘটনা ঘটছে, যার কারণে বাংলাদেশ আলাদা হয়েছে। এই ষড়যন্ত্রের যারা মূল হোতা ছিল, যারা মুসলমানের বিপক্ষে যারা কাজ করে, তারা সম্পূর্ণভাবেই কি, সে যে দলই হোক না কেন, ভাবতে হবে সে অবশ্যই দালালি করছে। কিসের দালালি? যে দেখা গেল যে মূর্তির দালালি করছে। এটা নূহ আলাইহিস সালামের সময় থেকে হয়ে আসে, যে ওনার যে সন্তান ছিল, ওনার এক সন্তান ছিল, উনি আল্লাহ তাআলার কাছে বলে যে আল্লাহ, কেন আমার সন্তান পানিতে ডুবে মারা গেল, তাকে কেন চুবনি খাওয়ায় মারানো হলো। সে এরকম চিন্তা চেতনা তার ভিতরে ছিল, সে একজন নবী হয়ে কেন তার সন্তান এরকম হবে। আজকে বললাম কিছু মুসলমানের এমনও কিছু সন্তানরা আছে যারা কিনা এই হিন্দুদের কি করতেছে, গীত গান গাইতেছে। হ্যাঁ, তো অবশ্যই আমরা সেই গীত গান আর কখনো গাওয়া যাবে না, ঠিক আছে। যেহেতু এই দেশটা ছিল কি, পাকিস্তান, তো এই দেশটা আবার পুনরায় কি হবে, আবার কলাম পাকিস্তানি হবে। আর পাকিস্তান যদিও না হয়, পাকিস্তান হওয়াই লাগবে এই কারণে, কারণ পাকিস্তান আর ছিল ইন্ডিয়া দুইটাই আলাদা আলাদা। কারণ ব্রিটিশ এখানে ভাগ করে দিয়ে গেল জমি, বাংলাদেশ অন্তত আরও দ্বিগুণ জমি পায়, কিন্তু সেই জমি কলাম এখনো পর্যন্ত ইন্ডিয়া বাংলাদেশকে দিইনি, ঠিক আছে। তো আমরা যতটুকু ধারণা আমরা দেখলাম, যেহেতু সেই জমি এখনো বাংলাদেশ পায়নি ফেরত, তো এখন যে পূর্ব পাকিস্তানের যে পশ্চিম এবং পূর্ব পাকিস্তান মিলে এর সম্পত্তি ছিল অর্ধেক, আর ইন্ডিয়ার ছিল অর্ধেক। কারণ এটা ব্রিটিশদের ভাগ করে দিয়ে যাওয়া,
কারণ ব্রিটিশ যদি দুটো গরু ছিল তো একটা গরু ইন্ডিয়াকে দিয়েছে, একটা গরু পাকিস্তানকে দিয়েছে। একটা যদি দুইটা যদি বন্দুক থাকতো, একটা বন্দুক পাকিস্তান পাইছে, একটা বন্দুক ইন্ডিয়া পাইছে। অর্থাৎ এখানে যে সম্পত্তি ছিল সেই সম্পত্তি অনুযায়ী যখন বাংলাদেশ স্বাধীন হয় তারও আগে যখন বাংলাদেশ পূর্ব পাকিস্তান থাকে তখনই ইন্ডিয়ার থেকে সম্পত্তির পরিমাণ পূর্ব পাকিস্তানের সব থেকে বেশি ছিল। হ্যাঁ, তো যখন যুদ্ধ শেষ হয় তখন আমরা জানি যে আজকে তারা বেঁচে নেই দুনিয়াতে, যারা বলে গেছে যে এইসব ইতিহাসগুলো একসময় আবার নতুন করে ঘটবে। তারা বলে গেছে যে বাংলাদেশ থেকে অনেক সম্পত্তি কি করছে ইন্ডিয়া নিয়ে চলে গেছে, কিন্তু সেই সম্পত্তিগুলো বাংলাদেশের না, সেই সম্পত্তিগুলো সম্পূর্ণ পাকিস্তানের সম্পত্তি। তার মানে তারা অনেক সম্পত্তি নিয়ে গেছে। এই জন্য তারা যেহেতু জাকির নায়েক, ডক্টর জাকির নায়েক একদিন বলছে যে তাদের ধর্ম তাদের কাছে, মুসলমানদের ধর্ম মুসলমানদের কাছে। এখন আমরা এরকম যদি সহানুভূত মত হয় যে অবশ্যই আমাদের ধর্ম কি করা লাগবে, আমাদের কাছেই থাকা লাগবে, তাদের ধর্ম তাদের কাছে থাকা লাগবে। এই জন্য আমরা তাদের সম্পত্তি নিব না এবং আমরা বরঞ্চ কি পাই, মুসলমান সম্পত্তি পাই। হ্যাঁ, তো অবশ্যই আমরা কি করব, আমরা কোনোভাবে আমাদের সম্পত্তি তো হাতছাড়া করাই যাবে না। দ্বিতীয় কথা, জিন্না সম্পর্কে কখনো আবল তাবল কথা বলা যাবে না, কারণ জিন্না হচ্ছে মুসলমানের সর্বশ্রেষ্ঠ আইডল। কারণ এই যে অলিদের মাধ্যমে আমরা যারা মুসলমান, এই মহাভারতের ভিতরে অলিদের মাধ্যমে হয়েছে, সেই সমস্ত মুসলমানদেরকে আজকে রক্ষা করার জন্য জিন্না কি করছে যে সে একটা মুসলমান একটা আলাদা করছে যে আত্মসমর্পণকারী মুসলমান। কিসের আত্মসমর্পণকারী? তারা কোনো মূর্তির ইবাদত করবে না, তারা সম্পূর্ণভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। হ্যাঁ, আর বলে গেল কি যে হিন্দুরা যেহেতু তারা মূর্তির ইবাদত করে তারা আলাদা থাকবে, এরকম নিয়ে ব্রিটিশ হাইকোর্টে তখন রিট হয়, সেখানে সেই জিন্না এই কথাগুলো বলে, যার কারণে আজকে আমরা এই মুসলমান আজকে আমরা এখনও পর্যন্ত রয়ে গেছি। এই জন্য আমরা সবসময়ের জন্য চিন্তা করা লাগবে যে আমরা মুসলমান যারা আমাদের এক থাকা লাগবে এবং পাকিস্তানকে ভালোবাসা লাগবে। পাকিস্তানকে যদি ভালোবাসা না হয় এই মুসলমান গাজওয়াতুল হিন্দের সময় না খেয়ে মরে যাবে এবং এই মুসলমান সম্পূর্ণ সমূলে মারা পড়বে। অর্থাৎ গাজওয়াতুল হিন্দ খুব সন্নিকটে এবং মুসলমান এক থাকা লাগবে এবং কখনো ইসলাম থেকে অন্য কোনো পথে যাওয়া যাবে না। যারা মুসলমান তারা ইসলামের পথেই থাকা লাগবে, তারা অন্য কোনো দল, অন্য কোনো ধর্মীয় উৎসব এগুলোর ভিতরে যাওয়া যাবে না। মুসলমানকে সম্পূর্ণ আল্লাহ তাআলা পাক বলছে, কারণ তারা কি হবে, তাদের এই নামের ওসিলায় তারা কি পাবে, জান্নাত পাবে। তো অবশ্যই আমরা দেখলাম যে আজকে এই ইতিহাসগুলো, এর থেকে বড় বড় ভয়ঙ্কর ইতিহাস আছে যেগুলো আজকে মুসলমান কলাম ভুলে গেছে। হ্যাঁ, তো অবশ্যই আমরা চাই যেন মুসলমান আমরা এক থাকে এবং পশ্চিম পাকিস্তান সম্পর্কে আমরা কখনো কোনো আবল তাবল কথা বলাই যাবে না। কারণ সেটা হচ্ছিল আমাদের একটা ভাই। বোঝানো হয়েছে যে একটা পাখির যে দুটো ডানা, সেই দুটো ডানার একটা ডানা হচ্ছে বাংলাদেশ, একটা ডানা হচ্ছে পাকিস্তান। তো অবশ্যই মুসলমানরা কি করবে, পাকিস্তানের সাথেই থাকবে সর্বক্ষণ সব সময়। তো অবশ্যই আল্লাহ হাফেজ, এখান থেকে বিদায় নিচ্ছি। তো আমরা আগামীতে সম্পূর্ণ গাজওয়াতুল হিন্দ যেভাবে তৈরি হবে, গাজওয়াতুল হিন্দ যেখান থেকে শুরু হবে, যার কারণে শুরু হবে, এগুলো ডিটেলস বর্ণনা আমরা নিয়ে আসবো। তো অবশ্যই এখান থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।